দিয়েছিলাম নোট, সেটা হচ্ছে যে প্রিপজিশন অবজেক্টের আগে বসে, প্রিপজিশন অবজেক্টের আগে বসে। এখন প্রিপজিশনগুলো ধরি কার কেমন হইছে। প্রিপজিশন হচ্ছে যে রুলসগুলো যেভাবে আছে সেইভাবে বলবা। আহসান বলো প্রিপজিশনের যে প্রিপজিশনের যে প্রথম থেকে রুলস আছে যে কয়েকটা পড়াইছি বলো। এ রে পুটি দিকে বোঝালে টু বসে, দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে বাই অথবা উইথ বসে। পরেরটা বলো। জন্য বোঝালে ফর বসে, হতে থেকে চেয়ে বোঝালে দ্যাট অথবা ফ্রম বসে, জন্য অর্থ বোঝাতে অফ বসে, এ অন্ত্যেষ্টিয় তে বোঝাতে ইন অথবা অ্যাট বসে। আচ্ছা, ধন্যবাদ আহসানকে। বসো। পরে এখন হচ্ছে প্রিপজিশনের রুলগুলো বলবো হচ্ছে নাহিদ ইসলাম। এর প্রতি দিকে বোঝালে টু বসে, দ্বারা দিয়ে কর্তৃত্ব বোঝালে বাই, আর যন্ত্রপাতি বোঝালে উইথ বসে। তারপরে যে জন্ম বোঝালে ফর বসে। হতে থেকে চেয়ে বোঝালে ফ্রম অথবা দ্যাট বসে। আচ্ছা, যদি রুলসগুলো বলো। বসো জ্যোতি বলো। এর প্রতি দিকে বোঝালে টু বসে, দ্বারা দিয়ে কর্তৃত্ব বোঝালে বাই অথবা উইথ বসে। তারপর জন্য বোঝালে ফ্রম বসে, র বোঝালে অফ বসে, হতে থেকে যে বোঝালে ফ্রম বা দেন বসে, অন্ত্যেষ্টিয় এতে বোঝালে ইন বা অ্যাট বসে। আচ্ছা, থ্যাংক ইউ। বসো। তাহলে সবাই এই ছকটা উঠাই দিও। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা যেভাবে আছে ঠিক সেভাবে কি করে নিব, উঠাই দিব। ঠিক আছে, উঠাই নাও। যেভাবে আছে ঠিক সেইভাবে কি করবা, উঠাই নেব। উঠাই দিবা। তাহলে টু, এখন খাতার মধ্যে কি লিখবো, টু লিখবো। টু লিখে ইকুয়াল দিব। টু লিখে কি দিব, ইকুয়াল। হ্যাঁ, টু লিখে এভাবে ইকুয়াল দিব। টু লিখে ইকুয়াল দিব এবং লিখবো কোন দিকে গতিশীল অবস্থা, কোন দিকে গতিশীল অবস্থা। টু লিখে সমান দিব, দিয়ে কোন দিকে গতিশীল অবস্থা কি লিখবো, গতিশীল অবস্থা। কোন দিকে, কোন কি দিকে গতিশীল কি অবস্থা। অবস্থা শুধু ওইটুকু লিখে রাখো, অবস্থা কিছু লেখা যাবে না। অবস্থা